জমকালো পার্টিতে যাওয়ার জন্য গাঢ় রঙের লিপস্টিক দিয়েছেন, অথচ ঘন্টা না পেরোতেই দেখা গেল ছড়িয়ে গেছে শখের লিপস্টিক। অনেক সময় লিপস্টিক দাঁতে লেগেও পড়তে হয় বিড়ম্বনায়। আবার কেউ কেউ অভিযোগ করেন লিপস্টিক দিয়ে বাইরে গেলে কিছুক্ষণ পর দেখা যায় লিপস্টিক বেমালুম গায়েব। অর্থাৎ লিপস্টিক ঠোঁটে থাকতেই চায় না। এসব সমস্যার সমাধানে জেনে নিন কিছু টিপস। ঠোঁটে মরা চামড়া জমে থাকলে লিপস্টিক বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই লিপস্টিক ব্যবহারের আগে সামান্য চিনি ও মধু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে ঘষে নিন। এরপর ভালো করে ধুয়ে মুছে প্রাইমার অথবা লিপ বাম লাগিয়ে ঠোঁট ময়েশ্চারাইজ করে নিন। ঠোঁটে প্রাইমার দিন। লিপস্টিকের রং অনেকক্ষণ স্থায়ী হবে। সঠিকভাবে ফুটেও উঠবে রং। এবার ঠোঁটে ফাউন্ডেশন লাগান। শুকনা টিস্যুতে সামান্য সাদা পাউডার লাগিয়ে দুই ঠোঁটের মাঝে চেপে ধরলেও লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে ঠোঁটে। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে এরপর লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নেবেন। চেষ্টা করুন একই রঙের শেড বেছে নিতে। লিপস্টিকের চাইতে হালকা অথবা গাঢ় শেডের লাইনার ভালো দেখায় না। এক টুকরো টিস্যু দুই ঠোঁটের মাঝে চেপে ধরে বাড়তি লিপস্টিক মুছে নিন। এরপর ব্রাশে সামান্য কনসিলার ও ফেস পাউডার নিয়ে ঠোঁটের কোণায় লাগান, অথবা সামান্য ট্যালকম পাউডার লাগিয়ে নিন লিপস্টিকের উপর। গরমের সময় ক্রিম বা গ্লাসি ধরনের লিপস্টিকের বদলে ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। তবে ত্বক শুষ্ক হলে ম্যাট লিপস্টিকের বদলে ক্রিমি লিপস্টিক বেছে নেবেন। লিপস্টিক সরাসরি ঠোঁটে না লাগিয়ে ব্রাশের সাহায্যে লাগাতে পারেন। এতে লিপস্টিক ভালোভাবে ব্লেন্ড হবে ও দাঁতে লাগবে না। গ্লাসি লিপস্টিকের ক্ষেত্রে আগে লিপ লাইনার ব্যবহার করবেন, তাহলে ছড়িয়ে পড়বে না লিপস্টিক।